নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কাটাপোনা মাছের একটা তেল ঝাল করে দেখাবো। তো কি কি লাগছে দেখো। মশলার মধ্যে লাগছে জিরে, ধনিয়া, তারপরে হচ্ছে গোলমরিচ, হলুদ সর্ষে, আর হচ্ছে কয়েক টুকরো আদা, আর হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো কুচি দেবো। আর মাছটা দেখো বন্ধুরা, আমি পরিষ্কার করে এনেছি। এই যে বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে এনেছে, এটা কাটা মাছ বলে অনেকে। আর আমাদের কাটাপোনা মাছ বলে। এটা তোমরা কি মাছ বলো জানি না বন্ধুরা। তো এই যে দেখো, মাছগুলোকে আমি এবার হলুদ লবণ মাখিয়ে নেব। নিয়ে এবার মাছগুলোকে বেশ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে আমি হলুদ আর লবণ এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। তো এবার ওদিকে আমি মশলাটাও শিলনোড়াতেই কিন্তু বাটবো আজকে। মানে যেহেতু অল্প মশলা, তো আমার মিক্সিতে বাটতে লাগে না। আমি হচ্ছে শিলনোড়াতেই বেটে নেব। তো দেখো, ভালো করে এই যে মাছের গায়ে খুব ভালো করে হলুদ লবণ ভালো করে মাখিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। তো কড়াইতে তো তেল দেওয়া হয়ে গিয়েছে, তেল গরমও হয়ে গিয়েছে। তো এবার আমি মাছগুলো এক এক করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তারপরে আমি নেক্সট কাজগুলো সেরে নেব। তো এই যে দেখো বন্ধুরা, এবারে আমি শিলনোড়াতে একটু বাটতে বসবো। তো মশলাটা তো তোমাদেরকে বললাম কি কি মশলা নিয়েছি। এই যে দেখো, আরেকবার বলছি, গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোটা ধনিয়া নিয়েছি 1 চামচ, আর কালো মরিচ নিয়েছি 1 চামচ, আর হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, আর কয়েক টুকরো আদা নিয়েছি। এইগুলোতে আমি বেশ সুন্দর করে শিলনোড়াতে একদম মিহি করে আমি এগুলোকে বেটে নেব। তো বন্ধুরা, দেখবে শিলনোড়াতে বাটা তরকারি কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। অনেকেই এখন গুঁড়ো মশলা ব্যবহার করে, আমি নিজেও করি কখনো কখনো। কিন্তু এই যে শিলনোড়ায় বাটা তরকারির কিন্তু একটা আলাদাই কিন্তু স্বাদ হয়। তো এই যে এই বাটাটা আমার হয়ে গিয়েছে। তো মাছগুলো প্রায় আমার ভাজা মানে দুবার করে ভেজে নিয়েছি। যে মাছগুলো এই যে গাঁতার দাগা, পেটি দাগা এগুলো ভেজে তারপরে মাছের মাথাটা আর হচ্ছে এই যে দুটো আছে, এই দুটো ভেজে নেব। তো অনেকগুলো মাছ তো ছিল, সেই জন্য একবারে হয়নি, দুবার করে লেগেছে আমার। তো এবার আমি মশলাটাও পুরোপুরি তুলে নেব, আমার একটু সামান্য বাকি ছিল। তো সেই জন্য আবার বসলাম, বসে এই যে বেটে নিলাম। তো বন্ধুরা, এই তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আর এই যে কাটাপোনা মাছের ঝোল কিন্তু অনেকে খেতে চায় না বা পছন্দ করে না। তো আমার 2 মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মোটামুটি ভালোবাসি। তো আগে এই ঝোলটা কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করতো না। কিন্তু আমার 2 মেয়ে ভীষণ ভালোবাসে, বা আমিও ভীষণ ভালোবাসি কাটাপোনা মাছের ঝোল। তো এই যে মাছগুলো দেখো বন্ধুরা, ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে, মাছ ভাজা। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 6টা 7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য লবণও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে ভেজে নেব। তো লবণটা দিলাম, বেশ অনেকটা নরম হয়ে যাবে। তো এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো প্রথমে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা বেটে সেটা দিতে পারো। কাঁচা লঙ্কার পেস্টও খুব ভালো লাগে। কিন্তু আমি কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়েছি। আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিলাম। তো একটু ঝাল ঝাল হবে, তরকারিটা একটু ঝাল ঝাল হবে। তো সেই জন্য আমি মশলা দিলাম। আর এই যে বাটা মশলা থেকে পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে কষাতে তো একটু বেশ যদি পুড়ে যায়, সেই জন্য সামান্য একটু ওই মশলা ধোয়া জল একটু দিলাম। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি ওই ভাজার মতো করে। তো সেই ভাজার থেকে আর একটুখানি মোটা করে আলুটা কেটে নিয়েছি আমি। নিয়ে এর মধ্যে আমি কিন্তু আলুটা অ্যাড করে দিলাম। দেখো, এই যে আলুটাকে আমি এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আলুটা তোমরা চাইলে আলাদা ভেজে রাখতে পারো, তো আমি সেটা আর করিনি। আমি একেবারেই মশলার সাথে ভেজে নিয়েছি আলুটাকে। নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবো। তো আমি আজকের একটুখানি গ্রেভি রাখবো,
খুব একটা ঝোলও ঝোলও করব না, আর খুব একটা একদম গা মাখা মাখাও করব না, আমি একটু গ্রেভি কিছুটা রাখবো, সেই বুঝে আমি জলটাকে দেব। তো তোমরা জলটা যে যার পরিমাণ মতো দেবে। কেউ যদি একটু মাখা মাখা খাও আরও কম দেবে, আর কেউ যদি একটু ঝোল ঝোল খাও আর একটু জল বেশি দেবে। আমি মিডিয়াম মতো দিয়েছি, একটু গ্রেভি খাবো বলে সেই জন্য। তো এর মধ্যে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ লাগবে না, কারণ আলুটা খুবই সরু সরু করে কাটা, তো বেশিক্ষণ লাগবে না। মাছগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। তো মাছের মাথাটা কিন্তু আমি ঝোলে দেবো না, মাছের মাথাটা আমি যে কোনো একটা চচ্চড়িতে দিয়ে দেবো, বাঁধাকপি বা যা চচ্চড়িতে আমি এটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা মাছগুলো আমি এবার দিয়ে দেবো। মাছগুলো দুটো পেটি আর দুটো গাঁথার দাগা দিয়ে দিলাম, যেটা আমরা 4 জনে 4টে খাবো। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর বাকিগুলো ভেজে রেখে দিয়েছি। সন্ধেবেলা যদি কিছু করি তো করব, না হলে অন্য কিছু একটা করব, যা ঝাল টাল করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে একটু ছড়িয়ে দিলাম নামাবার আগে। তো আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, মাছও তো খুব সুন্দরভাবে ভাজা ছিল, সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা তরকারিটা কেমন লাগছে, দেখো কালারটা দুর্দান্ত কিন্তু খেতেও হয়েছে, মানে অপূর্ব স্বাদ হয়েছে। তো দেখো এই মাছগুলোও দিয়ে দিলাম, সমস্ত মানে মাছের ঝোলটা কিন্তু আমার পুরোই রেডি। দেখো এবার আমি এটাকে নামিয়ে নেবো। এই যে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।